আগের দিনই তো তোমাদেরকে বললাম আমার চ্যানেলের এক ভিউয়ার্স আমাকে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিল, আর সেই কারণে নিয়ে চলে এসেছি আজকে চিলি চিকেনের রেসিপি। এইভাবে বানালে মুরগির বুকের মাংস কিন্তু একদম মাখনের মতো নরম হয়ে যাবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা আগে শুরু করা যাক। চিলি চিকেনটা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। মাংসের পিসগুলো কিন্তু খুব বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজেরই রেখেছি। প্রথমেই ম্যারিনেশনের কাজটা করে নেওয়া যাক। চিলি চিকেন রান্নাতে এই ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ভাইটাল একটা পার্ট। চিকেনের মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি 2 চামচ রসুনের পেস্ট, 3 চামচ পেঁয়াজের পেস্ট আর 2 চামচ আদার পেস্ট। আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এরই সাথে 2টো ডিমও ফাটিয়ে দিচ্ছি আর 6 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো মতন মেখে নেব। সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার অ্যাড করছি 2 চামচ মতো ভিনিগার, আর ভিনিগারটা দেওয়ার পরে আবারও একবার খুব ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস, ম্যারিনেশন আমাদের কমপ্লিট। এবারে এটাকে 1 ঘন্টা মতো এভাবেই রেস্টে রেখে দেব। আর হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে অন্তত 20 থেকে 30 মিনিট কিন্তু এভাবে ম্যারিনেট করে রাখতেই হবে। চিকেনটা রেস্টে থাক, ততক্ষণে চিলি চিকেনের বাকি জোগাড়টুকু করে নেব। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রতিটা পেঁয়াজকেই আমি এখানে অর্ধেক করে নিচ্ছি, আর এই অর্ধেক পেঁয়াজকে আবারও একবার অর্ধেক করে নিচ্ছি। এবারে পেঁয়াজের এই প্রতিটা লেয়ার কিন্তু আলাদা করে নেব। আর একইভাবে ডুমো ডুমো করেই কিন্তু ক্যাপসিকাম দুটোকেও কেটে নেব। আর 2টো বড় সাইজের টমেটোও নিয়ে নিয়েছি, সে দুটোকেও কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। তবে কাটার সময় টমেটোর বীজগুলোকেও কিন্তু বাদ দিয়ে দেব। আর এখানে 1 ইঞ্চি মতো আদাকে কুচিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের রসুনকেও কুচিয়ে নিয়েছি, আর 3-4টে মতো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। আমি যেহেতু পরে আবার চেরা কাঁচা লঙ্কা ইউজ করব, সেই কারণে এখানে খুব বেশি লঙ্কা কিন্তু নিইনি। তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। আর অন্য একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে বেশ খানিকটা জল দিয়ে গুলে রাখবো। চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবারে চিকেনগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনগুলো ডুবো তেলেই ভাজবো, তাই তেলটা কিন্তু বেশি পরিমাণেই ব্যবহার করছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবারে চিকেনগুলো একে একে ছেড়ে দেব। আর এই চিকেন ভাজাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চিকেন ভাজার ওপরেই নির্ভর করছে মাংসটা কতটা সেদ্ধ হবে আর কতটা জুসি হবে। প্রথমে চিকেনটা 3 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখবে চিকেনের এক পিঠটা গোল্ডেন হয়ে গেছে। তখন চিকেনগুলোকে উল্টে দিয়ে 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। আর লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট কুক করার পর 2 মিনিট আবারও হাই ফ্লেমে কুক করে নেব। তাহলেই কিন্তু চিকেন আমাদের এই পর্যায়েই পারফেক্টলি কুক হয়ে যাবে। সমস্ত চিকেনগুলো আমি 3 থেকে 4টে ব্যাচে ভেজে নিয়েছি।
এবারে রান্নার মেন প্রসেসটা করার জন্য আবারও একটা নিয়ে নিচ্ছি বড় সড়ো কড়াই, আর কড়াইটাকে ওভেনে চাপিয়ে দিয়ে দেব বেশ খানিকটা তেল। তবে আমি কিন্তু চিকেন ভাজা তেলটাই এখানে ব্যবহার করছি। চিকেন ভাজা তেল অনেকটা থেকে গেলে সবটা দেওয়ার তো দরকার নেই, যতটা প্রয়োজন ততটুকুনি ব্যবহার করবে। তবে আমার চিকেন ভাজার তেলটা পরিমাণে একটু কম ছিল, সেই কারণে আমি আবারও একটু তেল অ্যাড করেছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে প্রথমে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সমস্ত কিছু ফ্রাই করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা তেলের মধ্যেই 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই করে নিয়ে অ্যাড করে দেবো এবারে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা 3 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার সময়তেই কিন্তু স্বাদ অনুযায়ী নুনটাও অ্যাড করে দেব। আর নুনটা দেওয়ার পর কেটে রাখা টমেটোগুলোও অ্যাড করে দেব। আর টমেটো দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো ফ্রাই করে নেব। আর ততক্ষণে এদিকে সসের একটা মিশ্রণ বানাবো। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো টমেটো সস, আর দিচ্ছি 2 চামচ সয়া সস আর 2 চামচ চিলি সস। সমস্ত সসগুলো খুব ভালো মতন মিশিয়ে নেব। এদিকে আমাদের সবজিগুলোও ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এই সসের মিশ্রণটাকে ওই সবজির মধ্যে ঢেলে দেব। আর সসের বাটি ধুয়ে বেশ খানিকটা জলও অ্যাড করে দিলাম। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামের সাথে সসগুলো খুব ভালো মতো একবার নেড়ে দিয়ে গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর গ্রেভির জন্য আরও 1 বাটি জল ব্যবহার করেছি। আর টমেটো সসের ট্যাঙ্গি ভাবটা কাটানোর জন্য সামান্য একটু চিনিও দিয়েছি। গ্রেভিটা একবার ফুটে এলেই এবারে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। আর গ্রেভির সাথে চিকেনগুলো খুব ভালো মতন মিশিয়ে নেব। চিলি চিকেনের গ্রেভিটা আবারও একবার খুব ভালো মতন ফুটে এলে ওপর থেকে কর্নফ্লাওয়ার গোলা জলটা ঢেলে দেব। তবে আমি যেহেতু কর্নফ্লাওয়ার গোলা জলটা অনেকক্ষণ আগেই রেডি করেছিলাম, তাই দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে একবার ভালো মতো গুলে নিতে হবে। কারণ জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রাখলেই কিছুক্ষণ পরে দেখবে কর্নফ্লাওয়ারটা জলের নিচে থিতিয়ে পড়েছে। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলেই কিন্তু চিলি চিকেনের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে। আর এভাবে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চিলি চিকেন আমাদের একদম পারফেক্টলি রেডি। দেখতেই পেলে তাহলে মাখনের মতো নরম আর জুসি চিলি চিকেন কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া গেল। আমার প্রসেস ফলো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার মতন এরকমই জুসি নরম চিলি চিকেন বানাতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না, কারণ ভিডিওতে অনেক টিপস দেওয়া আছে। তাই সম্পূর্ণ ভিডিওটা ঝটপট দেখে নাও। আবার কথা হচ্ছে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।